টাইপ অফ ডিসকন্টিনিউটি। আজকে টাইপ অফ ডিসকন্টিনিউটি দেখবো কি ফার্স্ট টাইপটা হবে দুটো। দেখ, একটা হচ্ছে এলএইচএল ইকুয়াল টু আরএইচএল। এলএইচএল ইকুয়াল টু আরএইচএল হলে কি কন্টিনিউয়াস হতে পারে? না হতে পারে, যদি ওটা লিমিটিং ভ্যালুর ইকুয়াল না হয়। মানে এলএইচএল ইকুয়াল টু আরএইচএল ইকুয়াল টু এফ অফ এ, এটা যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে? ওটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে টাইপস অফ ডিসকন্টিনিউয়াসের মধ্যে একটা পার্ট হতে পারে যে এলএইচএল ইকুয়াল টু আরএইচএল, আর একটা পার্ট হতে পারে এলএইচএল নট ইকুয়াল টু আরএইচএল। এবার এলএইচএল নট ইকুয়াল টু আরএইচএল এর ফার্স্ট এখান থেকে স্টার্ট করছি। নাম্বার 1, ফাইনাইট। ফাইনাইট মিন্স কি? দেখ, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ। এই এক্স ইকুয়াল টু এতে এলএইচএল কোথায়? এখানে। আর আরএইচএল কোথায়? এখানে। দেখ, এলএইচএল আরএইচএল ইকুয়াল না, বাট এলএইচএল আরএইচএল এর ভ্যালু ফাইনাইট তো। মানে এখানে তুই যে ভ্যালুটা পাবি এফ অফ এ মাইনাস, যেটাকে এলএইচএল বলি, আর এটা হচ্ছে এফ অফ এ প্লাস, যেটাকে আরএইচএল বলি, এই দুটো ফাইনাইট ভ্যালু। তার জন্য এখানে বলা হয় ফাইনাইট ডিসকন্টিনিউয়াস। ওকে, মানে ডিসকন্টিনিউয়াসের একটা পার্ট। আর একটা কী হতে পারে? ইনফাইনাইট ডিসকন্টিনিউয়াস। ধরে নে এখানে এক্স ইকুয়াল টু এ আছে, এক্স ইকুয়াল টু এর এলএইচএলটা ফাইনাইট বাট আরএইচএলটা ইনফাইনাইট। দুটোর মধ্যে যে কোনো একটা যদি ইনফাইনাইট হয় তাহলে আমরা এটাকে কী বলি? ইনফাইনাইট ডিসকন্টিনিউয়াস। বুঝা গেল? এবার চলে যায় এলএইচএল ইকুয়াল টু আরএইচএল এ। এলএইচএল ইকুয়াল টু আরএইচএল এ কী হতে পারে? একটা হতে পারে মিসিং, আর একটা হতে পারে আইসোলেট পয়েন্ট অফ ডিসকন্টিনিউয়াস। মানে কি? এই যে পয়েন্টটা লিখতে হবে না আকাশ, এক্স ইকুয়াল টু এ, এই পয়েন্টটাতে দেখ ভ্যালু কি পাচ্ছিস? মিসিং নেই, এই পয়েন্টে পুরো ভ্যাকেন্ট নেই ভ্যালু, তার জন্য এটাকে কি বলা হয়? মিসিং ডিসকন্টিনিউয়াস। ওকে, আর এটাতে কি আছে? এটাকে বলা হয় আইসোলেট পয়েন্ট অফ ডিসকন্টিনিউয়াস। এক্স ইকুয়াল টু এতে এলএইচএল ইকুয়াল টু আরএইচএল, হ্যাঁ কি না? চেক কর, এলএইচএল ইকুয়াল টু আরএইচএল। দেখ, এখান থেকে যদি টানি তাহলে এলএইচএল পাচ্ছি আর আরএইচএল পাচ্ছি, কোইনসাইড করছে এলএইচএল ইকুয়াল টু আরএইচএল। বাট এফ অফ এ কি পাচ্ছি? এফ অফ এ এটাতে নেই একদম, আর এটাতে কি আছে? আছে, বাট একটু উপরে আছে। এই দুটো যে ডিসকন্টিনিউয়াস আছে, এই দুটো ডিসকন্টিনিউয়াস, এটাকে আবার কন্টিনিউয়াস করা যায় যদি ওই পয়েন্টে ভ্যালু আমি দিয়ে দিতে পারি। বুঝতে পেরেছিস তো? আর এটা পসিবল না। ওকে, এখানে যা যা করেছি সবকটা ডিসকন্টিনিউয়াস। ওকে, এখানে দেখ দুটো গ্রাফে দেখ এলএইচএল ইকুয়াল টু আরএইচএল, বাট এফ অফ এ নেই। ওকে, এই পয়েন্টটাতে কি হচ্ছে? এই পয়েন্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এফ অফ এ, আর এর আশেপাশে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এলএইচএল ইকুয়াল টু আরএইচএল। মানে এই পেজটা থেকে তুই আরও ভালো বুঝতে পারবি। দেখ, আইসোলেট হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, এই দুটো যে ডিসকন্টিনিউয়াস পার্ট, এই দুটো ডিসকন্টিনিউয়াস পার্টকে আমরা কন্টিনিউটি বা কন্টিনিউয়াস করতে পারি যদি ওই পয়েন্টে ভ্যালুটাকে মার্কেট থেকে আনা যায়। মানে এফ অফ এ যদি কোনো চান্সে যদি পেয়ে যাই। বুঝতে পেরেছিস তো? আর লাস্ট আছে অসিলেশন। এর প্রত্যেকটার পার্টে আমরা এক্সাম্পল দেবো আর তোকে জিজ্ঞেস করবো এটা কি, ওটা কি, এটা কোন পার্টে পড়ছে। লাস্ট হচ্ছে অসিলেশন ডিসকন্টিনিউয়াস। অসিলেশন ডিসকন্টিনিউয়াসটা কি নেক্সট পেজে দেখাচ্ছি। অসিলেশন ডিসকন্টিনিউয়াস, ধরে ওয়াই ইকুয়াল টু সাইন 1/x, এক্স নট ইকুয়াল টু 0, আর একটাতে বলছে 0 when x ইকুয়াল টু 0, এরকম হতে পারে না? এবার তুই যখনই এলএইচএল নিবি, এলএইচএল লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস জাস্ট 0 থেকে একটু কম। আর সাইনের গ্রাফটা জানিস তো কীরকম হয়? সাইনের মেন গ্রাফটা হয় এরকম, আর এখান থেকে এখানে। এবার যদি আমি লিমিটের কথা বলি আর ইকুয়েশনে পুট করি এক্সের থেকে একটু ছোটো ভ্যালু, তাহলে এটা কী হয়ে গেল? 1/almost 0, যেটাকে কি বলে 1/-h। বুঝতে পেরেছি তো? এবার এইচ এর ভ্যালু মানে সাইন অফ, তাহলে এটা কি হয়ে গেল? সাইন ইনফাইনাইট হয়ে গেল। আর হ্যাঁ, এক্সের জাস্ট এই পয়েন্টে হ্যাঁ বসাতে পারিস। বাট এই ভ্যালুটা মানে কি? এক্স ইকুয়াল টু 0-তে, এক্স ইকুয়াল টু 0-র খুব কাছাকাছি যখনই চলে যাবি না, তুই এক্স্যাক্টলি সাইনের ভ্যালু বলতে পারিস 0 to 1 এর মধ্যে, বাট তুই জানিস না। এর জন্য অসিলেশন গ্রাফ, এই গ্রাফটাকে তুই যদি কম্পিউটারে গ্রাফ বলে অ্যাপ থাকে, ওখানে যদি লিখিস সাইন 1/x এর গ্রাফ, ওরা যে গ্রাফটা শো করে সেই গ্রাফটা অনেকটা এরকম দেখতে। আমি একটু লার্জ করবো যাতে বুঝতে পারিস। এক্স ইকুয়াল টু 0-তে সাইন 1/x পাগল হয়ে যায়, তার জন্য এই গ্রাফটা এরকম
এরকম আসবে, চেক করবি, তারপর কিছুক্ষণ পর ওর নিজের কন্ডিশনে চলে আসবে। এক্সের ভ্যালু 0-র একটু দূরে চলে গেলে আবার ওর নিজের কন্ডিশন। এক্সের ভ্যালু ধরে নে 5, তাহলে সাইন 1/5 ভ্যালিড ভ্যালু পাবি, তাই না? বাট এক্সের ভ্যালু যখন খুব কাছাকাছি 0-র কাছে, এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না এই একটা পয়েন্টে এক্স ইকুয়াল টু 0-র খুব কাছাকাছি এটা কী করে অসিলেট করে, এর জন্য এটাকে বলা হয় অসিলেশন ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস কেন, তাই না? এটা সাইন এক্সেরই তো গ্রাফ না, মানে এটা ফলো করবে কোথায়, এই জায়গাটা বাদে যত জায়গায় তুই চলে যাবি তত জায়গাটাই ও সাইনের কার্ভই শো করবে। শুধু এক্স ইকুয়াল টু 0-র কাছাকাছিতে পাগল হয়ে যাবে, মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, তুই ধরে আমি একটা ভ্যালু বলছি সাইন 1/0.00000001 পুট কর, আর তারপর হচ্ছে সাইন এর থেকে একটু কম ভ্যালু বা বেশি ভ্যালু পুট কর 0.000101, এই দুটো ভ্যালু পুট কর, দেখবি দুটো ভ্যালুতে আলাদা আলাদা ভ্যালু পাবি। কোনো একটা ভ্যালু পেতে পারিস হয়তো 0.6 আর এটাতে পেতে পারিস 0.4, তার মানে LHL RHL সেম হলো, মানে আমি 0.00001 আমি চেক করছি ডিসকন্টিনিউয়াস। তুই যখন ইউজ করবি না ক্যালকুলেটারেও, ও কী করবে, দুটো ভ্যালু আলাদা দেবে। বাট কন্টিনিউয়াস হতে গেলে কী হতে হতো, তুই যদি সাইন এক্সের ভ্যালু এরকম লিখিস সাইন 0.00001, এই ভ্যালুটা যা দেখাবে সাইন 0.000101, দুটো ভ্যালুই সেম দেখাবে। বাট এই গ্রাফে 1/x-এ যখনই পুট করবি ও তো ইনফাইনাইট হয়ে যাচ্ছে, আর ইনফাইনাইটের কোনো কারেক্ট ভ্যালু নেই, একটা দিক এদিক হওয়ার জন্য যা কিছু হতে পারে। সাইন ইনফাইনাইটের ভ্যালু -1 to 1 এর মধ্যেই থাকবে, -1 to +1 এর মধ্যেই থাকবে, বাট ওর প্রত্যেকটা পয়েন্টে সঙ্গে তার পাশের পয়েন্টের কোনো মিল নেই, হঠাৎ করে উপর নিচে চলে যাচ্ছে, শার্প হয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা LHL RHL দেখাতে পারি না। এখানে দেখ পেন তুলছি না, বাট LHL RHL না, এর জন্য এটাকে বলে অসিলেশন ডিসকন্টিনিউয়াস। পৃথিবীতে যত ডিসকন্টিনিউয়াস আছে আমার এই লাস্ট পেজের মধ্যে এর মধ্যে ঘোরাফুরি পড়ে। এই পার্টটা আপাতত যেই মেনে জিজ্ঞেস করবে না, অসিলেশন ডিসকন্টিনিউয়াস। তবু আমরা কিছু কোশ্চেন দেখাবো, নেক্সট পেজে আমরা কোশ্চেন ডিসকাস করব, চলে আসো। f of x equal to x minus 1 9 minus x square, ওকে এই জায়গাটা একটা অ্যাড করে নে, আইসোলেট রিমুভাল মানে কি x ইকুয়াল টু এ পয়েন্টটা রিমুভ করে নিয়ে তুই অন্য জায়গায় তুলে নিয়েছে, এর জন্য নাম হচ্ছে আইসোলেট রিমুভাল পয়েন্ট অফ ডিসকন্টিনিউয়াস। দেখ x minus 1 divided by 9 minus x square divided by x minus 1, x not equal to 1, ওকে। এই গ্রাফে দেখ কোন কোন জায়গাটায় ভ্যালু পাবি না বল, মানে এটা ডিসকন্টিনিউয়াস কখন হবে, যখন নিচের পার্টটা 0 হয়ে যাবে, তার মানে x minus 1 not equal to 0, তার মানে কি x not equal to 1। এর গ্রাফটা দেখ কি হচ্ছে, যদি এই পার্টটা আর এই পার্টটা কেটে দেই তাহলে f of x এর ভ্যালু কত আসছে, 9 minus x square আসছে। এবার কেউ আমাকে বলবি x স্কোয়ারের গ্রাফ কীরকম হয়, x স্কোয়ারের গ্রাফ উপরের দিকে হয়, মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ কী হবে, নিচের দুদিকে, আর এর সঙ্গে কত অ্যাড আছে, 9 অ্যাড আছে, তার মানে এটা উপরের দিকে 9 শিফট করে যাবে, ওকে। +9 আছে, তাহলে গ্রাফটা কী হবে, এক্স স্কোয়ারের আগে যদি নেগেটিভ হয় তাহলে কি হয়, ক্লোজ বাকেট, মানে উল্টো বাটি, উল্টো বাটি বুঝিস তো, উল্টো বাটি। আর এটা কোথায় শিফট করে গেছে, উপরে +9-এ। আর এখানে দেখ একটা পয়েন্ট আছে সেখানে আমি ভ্যালু পাবো না, সেটা হচ্ছে x not equal to 1, মানে এক্সের ভ্যালু 1-এ, এক্সের ভ্যালু যদি আমি 1 পুট করে দেই তাহলে এটা কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাচ্ছে, মানে x equal to 1 এই গ্রাফটাতে এই পয়েন্টটা কি হবে, ফাঁকা হবে, তাই না, ফাঁকা হচ্ছে। এর LHL RHL চেক কর, সেম আছে, LHL RHL সেম আছে, হ্যাঁ, কারণ x equal to 1 এর এই জিনিসটা পুট করলে ইনফাইনাইট চলে যাচ্ছে, x এর ভ্যালু 1 পুট করলে কি হচ্ছে, নিচে 0 আসছে না, তার জন্য পুরো ফাংশনটা কোথায় গেছে কেউ জানে না। তাহলে এটা আমরা কোনটা থেকে বুঝতে পারি, এখান থেকে দেখে বল, হ্যাঁ মিসিং, LHL equal to RHL, আর এটা হচ্ছে মিসিং, এটাকে কি বলে, মিসিং ডিসকন্টিনিউয়াস।
এর যদি তুই LHL RHL চেক করিস তাহলে কি হবে, সেম পাবি অলমোস্ট। ওকে, গ্রাফটা আমি ঠিক ড্র করিনি, বাট LHL RHL করলে কী পাবে, সেম পাবে 100%, কারণ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। LHL ইকুয়াল টু RHL, LHL ইকুয়াল টু RHL, বাট f অফ a বা f অফ 1, f অফ 1টা কি ইনফাইনাইট বা ডিফাইন নয়, আনডিফাইন্ড, তার জন্য এটাকে কি নাম দেবো, ডিসকন্টিনিউয়াস। ওকে, আর কি ডিসকন্টিনিউয়াস, মিসিং ডিসকন্টিনিউয়াস, মিসিং ডিসকন্টিনিউয়াস। বুঝাতে পারলাম, বুঝেছিস কিছু? আর একটা কোশ্চেন, f of x equal to greatest integer plus minus of greatest integer function বলেছে, জিজ্ঞেস করেছে টাইপ অফ ডিসকন্টিনিউটি। এর টাইপ, কি টাইপের ডিসকন্টিনিউটি এটা? x এর ভ্যালু কি হতে পারে, এক হতে পারে ইন্টিজার, আর এক হতে পারে x এর ভ্যালু যদি ইন্টিজার হয়, হ্যাঁ কি বলছিস, 2 এর জন্য কত আসছে, ওটাই আমি বলছি। ধরে নে 2 এর জন্য কত লিখবি, 2 লিখবি, আর -2 এর জন্য কত লিখবি, -2 লিখবি। ফর্মুলা দেখাবো, গ্রাফটাতে ওই এক্স্যাক্টলি ওই পয়েন্টে তো -2 আসবে, তাহলে ইন্টিজার হলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বাট ইন্টিজার যদি না হয়, যেটা তুই ভাবছিলি, তখন কি হয়ে যায়, তখন এটা হয়ে যায় -1। ওকে, ধরে নে 2.3 নিয়েছিস একটা, আর একটা কি নিয়েছিস, -2.3, তাহলে 2.3 জন্য কত নিবি, 2 নিবি, আর -2.3 জন্য -3। কী রে, বুঝেছিস? আরও নে, যা ইচ্ছা নে। যখন নেগেটিভে হয় তখন একটা বেড়ে যায়, নেগেটিভে বেড়ে যায়। ওকে, আর পজিটিভে হলে ওর মিনিমাম ভ্যালুটাই হয়। তাহলে এটা কি হবে, যা ভ্যালু নেবে এটা কত আসবে, -1 আসবে। চুপ কর, এবার গ্রাফটা দেখ, কতগুলো ইন্টিজার ভ্যালু দেখ। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তার মানে ইন্টিজার ভ্যালুতে y এর ভ্যালু কত, 0, বাট ইন্টিজার ছাড়া -1। তারপর দেখ ভ্যালু পাবো, ভ্যালুটা শিফট হয়ে গেছে। আবার দেখ ইন্টিজারে এসে কি হচ্ছে, ভ্যালুটা শিফট হয়ে যাচ্ছে। আর ইন্টিজার যদি না থাকে তাহলে কত হবে, -1 হবে না? এর জন্যই তো আমি গ্রাফটা কোথায় লিখেছি, এটা কত, -1। -1 কি হয়, একটা স্ট্রেট লাইন। ওকে, আবার দেখ, দেখতে পাচ্ছিস, যখন ইন্টিজার আসছে x এর ভ্যালু, এটা ধরেন x এর ভ্যালু 1, x এর ভ্যালু 2, x এর ভ্যালু 3, x এর ভ্যালু 3 তে কত ভ্যালু আসছে, y এর ভ্যালু, x এর ভ্যালু 3 তে ইন্টিজারে 0 আসছে। আর ইন্টিজার বাদে যতগুলো ভ্যালু আছে এর মাঝে প্রত্যেকটা ভ্যালুর জন্য কত আসবে, -1 আসবে। তার মানে এটা কোন ডিসকন্টিনিউয়াসের মধ্যে পড়ছে, মিসিং নয়। মিসিংয়ে তো LHL ইকুয়াল টু RHL, এখানে LHL ইকুয়াল টু RHL। মিসিংয়ের পর কি ছিল, মিসিংয়ে মানে পাবি না, এফ অফ এর ভ্যালু পাবি না। হ্যাঁ, ওটাকে কি বলে, আইসোলেটেড রিমুভেল ডিসকন্টিনিউয়াস। এইটা দেখেছিলাম না, 0 হচ্ছে না। এই দেখ এখানে কি ছিল, x ইকুয়াল টু, এতে তুই যে কোনো পয়েন্টে চাইছিস যে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, x ইকুয়াল টু 1 এ চাইছিস, তখন কি হচ্ছে, ভ্যালুটা একটু উপরের দিকে চলে যাচ্ছে। ভ্যালু তো আছে মার্কেটে, কেউ যদি ভুলবশত উপর থেকে টেনে নিয়ে যায় তাহলে ভ্যালু তো পাবে, কন্টিনিউয়াস তো হবে। ভ্যালু যদি থাকে তাহলে আমরা ওটাকে কি বলি, আইসোলেটেড, কি লেখা ছিল, আইসোলেটেড পয়েন্ট অফ ডিসকন্টিনিউয়াস। বুঝেছিস? তাহলে এটা কি হলো, আইসোলেটেড রিমুভাল discontinuous। Isolated removal discontinuous। when two or, আজকে শেষ হয়ে যাবে চ্যাপ্টার, when two or more function are together।
এটাকে কি বলে, যখন দুটোর বেশি ফাংশন একসঙ্গে থাকে দেব কম্পোজিট ফাংশন। এবার যদি অনেক কিছু থাকতে পারে, মাল্টিপ্লিকেশন থাকতে পারে, দেখ এটা কি আছে সি অফ সি, সি মানে কি কন্টিনিউয়াস, ভিতরে ফাংশনটা কন্টিনিউয়াস, বাইরের ফাংশনটাও কন্টিনিউয়াস, তাহলে 100% কি হবে কন্টিনিউয়াস। আর বাকি যতগুলো কেস আছে মেবি হতেও পারে, আর এটা তো হবেই না, মেবি কন্টিনিউয়াস হতেও পারে না হতে পারে, ডিপেন্ড করবে ফাংশনের উপর। এগুলো ফাংশন দেখে দেখে, হ্যাঁ মানে কি বলে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। হ্যাঁ বলছে কোশ্চেন x minus 1 plus cos x is continuous or discontinuous। এরকম এক্সামে সিধা সাদা কোশ্চেন দেবে, আমাকে বল x minus 1টা কন্টিনিউয়াস কিনা, ভিতরের জিনিসটা কন্টিনিউয়াস কিনা। x minus 1টা কন্টিনিউয়াস, x minus 1 কি হয়, একটা স্ট্রেট লাইন হয়, হ্যাঁ কি না, তার উপর আছে মড, তাহলে মড অফ এক্স ফাংশনও কি কন্টিনিউয়াস, এটা হচ্ছে মড অফ এক্স ফাংশন, আর এটা কি এক্স মাইনাস ওয়ান ফাংশন, তাহলে কন্টিনিউয়াস ভিতরে, আর বাইরে মডটাও কি হয় কন্টিনিউয়াস হয়। কস এক্সটা কি কন্টিনিউয়াস তো, আর মডটাও কি কন্টিনিউয়াস, তাহলে ফাইনালি সি প্লাস সি কী হলো কন্টিনিউয়াস হয়ে গেল। এবার এই যে অ্যাডিশন, কন্টিনিউয়াস প্লাস কন্টিনিউয়াসে কী হবে, কন্টিনিউয়াসই হবে। সাবস্ট্রাকশনে কী হবে, এর জন্য তো একটা দরকার ব্লক, সেই ব্লকটা আমি নেক্সট পেজে করবো, যে অ্যাডিশনে কী হবে, সাবস্ট্রাকশনে কী হবে, মাল্টিপ্লিকেশনে কী হবে, ডিভিশনে কী হবে। হ্যাঁ দেখাচ্ছি, এফ অফ এক্স ফাংশন আছে, জি অফ এক্স ফাংশন আছে, এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স, এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। সি 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 সি, একটা যে কোনো ডি হয়ে গেলে কি হবে, ডি হয়ে যাবে, বেসিক রুল, বেসিক, এটা ব্লক করে না লিখলেও তোরা জানতিস। দুটো যদি কন্টিনিউয়াস থাকে, দুটো কন্টিনিউয়াস ফাংশন অ্যাডিশন কি হবে কন্টিনিউয়াস হবে। এর মধ্যে কেউ যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, একটা কন্টিনিউয়াস একটা ডিসকন্টিনিউয়াস, তাহলে ডিসকন্টিনিউয়াসই তো মেনটেন করবে, বুঝতে পেরেছিস তো। চলো কোশ্চেন, নেক্সট পেজে যাবো, এখানে করবো। কোশ্চেন দিয়েছে সাইন অফ mod x প্লাস 2 to the power x প্লাস এক্স কিউ মাইনাস 3x প্লাস 5 প্লাস log a to the power x minus 1 চেক কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, আর যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে কোন পয়েন্টে হবে, ফাইন্ড এক্স। যদি হয় তাহলে এক্স বার করতে ট্রাই করে এটা, হ্যাঁ যদি কন্টিনিউয়াস হয় তাহলে তো ঝামেলা নেই, আর যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায় তাহলে কোন পয়েন্টে হবে, ফাইন্ড এক্স। হ্যাঁ ফার্স্টে দেখ সাইন মড অফ এক্স কী হচ্ছে কন্টিনিউয়াস, সাইন কী হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে সি, এখানে দেখ অ্যাকচুয়ালি সি সি ওকে, 2 to the power x এটা তো একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাও কি কন্টিনিউয়াস। 2 to the power x এর গ্রাফ কীরকম হয়, এরকম টাইপের হয়, কন্টিনিউয়াস গ্রাফ। এক্স কিউ মাইনাস 3x এটাও কী হবে কন্টিনিউয়াস। পলিনোমিয়াল ফাংশন, পৃথিবীতে সমস্ত পলিনোমিয়াল ফাংশন কি কন্টিনিউয়াস, মানে পলিনোমিয়াল ফাংশন কাকে বলে, যেখানে পাওয়ারে n থাকে। তারপরে দেখ কনস্ট্যান্টটাও কন্টিনিউয়াস ফাংশন, বাট এই জায়গাটা একটু ঝামেলা আছে, কন্টিনিউয়াস ব্র্যাকেটে কন্টিনিউয়াস আছে ঠিকই, বাট কখন, যখন a to the power x minus 1, মানে এটা আচ্ছা ডিসকন্টিনিউয়াস হবে
কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে সেটা আমাকে বার করব। যদি ভিতরের পার্টটা 0 হয়ে যায়, লগের ভিতরে 0 হলে কি হবে, ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, পড়েছিলাম। তাহলে a টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0, তো a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার x 1 এর ভ্যালু কি লেখা যায়, যে কিছুর পাওয়ার উপরে 0, তাহলে x এর ভ্যালু কত এলো 0। তার মানে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস শুধুমাত্র একটা পয়েন্টেই, x ইকুয়াল টু 0-তে, অথবা বলা যায় x ইকুয়াল টু 0 বাদে সব পয়েন্টে এটা কন্টিনিউয়াস ফাংশন। বুঝেছিস সৌরভ, বোঝা যাচ্ছে তো? প্যারেন্টাল ফাংশন এফেক্ট, প্যারেন্টাল ফাংশন এফেক্ট মানে যেখানে কম্পোজিট ফাংশন থাকবে, লাইক y ইকুয়াল টু f o g of x, f of g of x। এখানে কে প্যারেন্ট বলতো, বাবা মা, প্যারেন্ট মানে বাবা মা, g of x টা এই ফাংশনের কে প্যারেন্ট ফাংশন, বুঝছিস তো, প্যারেন্টাল ফাংশন এফেক্ট। এবার দেখ একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল বলতে 1/log of mod of x। এটা দেখে এখানে কেউ যদি বলে এটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, তুই কী করবি জানিস তো, তুই করবি হচ্ছে লগ অফ, এটা ইকুয়াল টু তুই 0 বসিয়ে দিবি, চুপচাপ তাড়াতাড়ি করে ফেলবি, সঙ্গে সঙ্গে মনে হবে এটা 0 কখন হতে পারে, যখন এটা 1 হবে, তাই না? তখন সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে যাবি যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এ ডিসকন্টিনিউয়াস, অপশান এতে ওটাই থাকবে প্লাস মাইনাস 1, অপশান বিতে কি থাকবে অন্য কিছু। এই ফাংশনটার প্যারেন্টাল ফাংশন কে ছিল, এই পার্টটা মানে মড অফ এক্সটা তো ঠিক আছে, ও অ্যাকচুয়াল বড় প্যারেন্ট, মানে ও ঠাকুর দাদা, তারপর বাবাকে লগ অফ, তার মানে এই লগ কখন ভ্যালিড হয় সেটাও তো তোকে ভাবতে হবে, মানে প্যারেন্ট যদি বেঁচে থাকে তাহলে ছেলে মেয়ে বাঁচবে, এখানে প্যারেন্টটাকে, তাহলে এই জিনিসটা কি হওয়া উচিত না, এই ভিতরের পার্টটা 0 হওয়া যাবে না, তাহলে এটা কি নট ইকুয়াল টু 0, বোঝাতে পারলাম? মানে লগ কখন পাগল হয়ে যাবে, লগ কখন ভ্যালিড থাকবে না, যখন ওর ভিতরের পার্টটা 0 হয়ে যাবে, ইয়েস অর নো। আর আগের জিনিসটা কি করলাম, আগের জিনিসটা করলাম 1/0 হতে পারে না, ভালো করে বুঝবি, আগের জিনিসটা কি করলাম 1/0 হতে পারে না, এখন কি করলাম, এখন বললাম যে লগের ভিতরে যেটা থাকে m বল n বল যাই হোক সেটা 0 হতে পারে না, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, x এর আর একটা পয়েন্ট পেয়ে গেলাম, x নট ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউয়াস পয়েন্ট কতগুলো, 3টে, মানে এক্সামে জিজ্ঞেস করবে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট কটা, 1টা 2টো 3টে 4টে, ওকে, তাহলে 3টে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট হলো, প্লাস মাইনাস 1, এটা বুঝিস নি? দেখ কোনোদিন 1/f of x যদি থাকে, f of x টা কোনোদিন 0 হতে পারে, 0 হতে পারে না, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস এটা কি হয়ে যাচ্ছে, ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। mod of x not equal to 1 মানে এই জিনিসটা কখন 0 আসবে, এটা কখন 0 আসবে, যখন mod of x 1 আসবে, তাই না? এখানে e টু দি পাওয়ার আছে, e টু দি পাওয়ারটা ওখানে চলে যাবে, 1 বানাবে, ক্লিয়ার? এই জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে লাগছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি এরকম দেখতে লাগছে, f of g of x টাইপের, হালকা হালকা বুঝলি? এর গ্রাফটা ড্র করবো 1/log of mod of x, তাহলে ভালো ফিল পাবি। দেখ এর গ্রাফটা ড্র করছি, দেখ 1/log of x এর গ্রাফ দেখ, এই পয়েন্টটা কি, এই পয়েন্ট হচ্ছে x ইকুয়াল টু -1, LHL ইকুয়াল টু RHL না, এই পয়েন্টটা কি x ইকুয়াল টু 0, এই পয়েন্টটা কি x ইকুয়াল টু 1, ওই যে বললাম না প্যারেন্টাল ফাংশন। এবার তুই যদি এটা যদি না করতিস, শুধু ডাইরেক্ট এটা দিয়ে করতি, তাহলে তুই কী পেতি, প্লাস মাইনাস 1-এ ডিসকন্টিনিউয়াস পেয়ে যেতি, 0-তে পেতি না, ওকে বোঝা গেছে? মানে এই 0 পয়েন্টে ভ্যালু নিচ্ছে না,
এর জন্য। গ্রাফ না মনে রাখলেও তোকে প্যারেন্টাল ফাংশন দিয়ে, কেউ যদি কোনোদিন ডিসকন্টিনিউয়াস পড়ার সময় তার মাস্টার বা সে যদি না পড়ে থাকে প্যারেন্টাল ফাংশন বলে জিনিসটা, সে কী করবে জানিস তো, গ্রাফ খুঁজতে চাইবে, আর সে কী হয়ে যাবে, পাগল হয়ে যাবে। গ্রাফ দিয়ে তো আসবে না, না এই গ্রাফটা তুই ড্র করতে পারবি? ইম্পসিবল। আমি বোঝানোর জন্য লিখে দিলাম, নাহলে তো দেখাতামই না। গ্রাফটা তুই ড্রই করতে পারবি না। তো তোকে বুঝতে হবে যে প্যারেন্টাল ফাংশনটাকেও আমাকে চেক করতে হবে। ওকে, নিজের অ্যান্সার দে এবার। এফ অফ এক্স ইকুয়াল টু 1/x - 1 পয়েন্ট অফ ডিসকন্টিনিউয়াস দ্বারা অফ এফ অফ এক্স। আগেটা কর। এখানে প্যারেন্টকে, এটা হচ্ছে প্যারেন্ট ফাংশন, তো প্যারেন্ট ফাংশনটাকে আগে বাঁচা। প্যারেন্ট ফাংশনটা কখন বাঁচবে? যখন এর নিচের ভ্যালুটা 0 না হবে, তাই না? মানে ডিসকন্টিনিউয়াস কখন হয়ে যাবে? ডিসকন্টিনিউয়াস কখন হয়ে যাবে? যখন এক্সের ভ্যালু 1 হয়ে যাবে। বোঝা গেল? এবার এটা তো আগে বানাই, এটা কি বলতে চাইছে ব্যাপারটা তো এটা। এফ অফ এক্স মানে কি? এফ অফ 1/x - 1, এর মানে কি 1/x - 1 যে ফরম্যাটটা ছিল সেই এক্সের জায়গায় কি বসবে এখন? এই এক্সের জায়গায় এখন কি বসবে? এই পুরো পার্টটা এখানে বসবে। এটাই তো ফাংশন হয়। তাহলে এক্সের জায়গাটা আমি কি বসাবো? এই পুরো পার্টটা বসিয়ে দেবো। তুই বুঝেছিস? দেখ, এই যে হচ্ছে তোর এফ অফ এক্স। এফ অফ এক্সের ভ্যালু কী ছিল? 1/x - 1। আমি এক্সটাকে চেঞ্জ করেছি, হ্যাঁ কি না? এক্সটাকেই তো চেঞ্জ করেছি, তাহলে এখানেও আমাকে এক্সকে চেঞ্জ করতে হবে। আর এক্সের বদলে কত বসাতে হবে? যতটা চেঞ্জ করেছি, 1/x - 1। তো x - 1 উপরে চলে যাবে, নিচে কত হবে? x - 2। ওকে, 2 - x। তাহলে এটা কি হয়ে গেল? 2 - x নট ইকুয়াল টু 0। অথবা তুই যদি ডিসকন্টিনিউয়াস চেক করতে চাস তাহলে কি বলবি? ডিসকন্টিনিউয়াস কখন হবে? যখন 2 - x ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু 2 হয়ে যাবে। তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল। কোশ্চেন শেষ হয়নি। 1 2 3 বল। হ্যাঁ, মানে কি হয় বলতো, ছেলের বাবা, তারপর গ্র্যান্ডফাদার, আবার বাবা। হ্যাঁ, না এই জিনিসটা অ্যাকচুয়ালি কি ছিল? এফ অফ, না এই জিনিসটা কি ছিল? এই যেটা পেলে এটা অ্যাকচুয়ালি কি ছিল? এফ অফ এক্স। এটাতেই বসিয়ে দিবি। ইয়েস ইয়েস, 1 ওই এক্সের জায়গায় এখন কি বসে যাবে? এই টোটাল পার্টটা। এইগুলো সবই জিনিসগুলো কি বলতো খুব সোজা, বাট বলে দিতে হয় একবার। তো একবার জানিয়ে দিলাম যে এরকম কিছু আসে, প্যারেন্টটাকে আগে দেখতে হবে। 2 - x উপরে যাবে, x - 1 - 2 প্লাস x, ঠিক লিখেছি? তাহলে নিচে আসছে 2x - 3, উপরে আসছে 2 - x। তো আমাকে মেনলি দেখতে হবে নিচেরটাকে নিয়ে। তো 2x - 3 নেভার বি 0। তার মানে এক্সের ভ্যালু যদি ডিসকন্টিনিউয়াস চেক করতে হয় তাহলে কী করে দেবো? ইকুয়াল টু 0 করে দেবো। অ্যান্সার কত আসবে? 3/2 আসবে। ওকে, তাহলে এই কোশ্চেনটার জন্য যদি এফ এক্স এর জন্য কটা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট পাবো বল? 3টে পাবো। আমি ডাইরেক্ট এই কোশ্চেনটা বানাতে পারতাম, বাট তোরা অ্যান্সার দিতি না। তাহলে আগে এটা কর, তারপর এটা কর। আগে প্যারেন্ট ফাংশনগুলোকে দেখে নে, এফ অফ এক্স আর জি অফ এক্স। এফ অফ এক্সটাকে যদি চেক করিস, এটা ভিতরে আছে না, তাহলে এফ অফ এক্সটাকে আগে চেক করে নিতে হবে যে x - 1টা নট ইকুয়াল টু 0, মানে ইকুয়াল টু 0 হয়ে গেল। ওকে, নট ইকুয়াল টু 0, তার মানে x নট ইকুয়াল টু 1। এবার দেখ এখানে কি বলছে, জি অফ এফ অফ এক্স। যখনই কোনো এরকম কম্পোজিট ফাংশন থাকবে না, এফ অফ এক্সের ভ্যালুটা আগে লিখে নিবি। লিখে নিলাম এফ অফ এক্সের ভ্যালু x - 1। তারপর কি করব,
উপরে একটা জি অফ এক্স এর ফাংশনটা একবার চেক করে নিবি। এক্স থাকলে এখানে এক্স স্কোয়ার হতো, বাট 1/x - 1 থাকলে কি হবে, এক্সের জায়গায় 1/x - 1 হোল স্কোয়ার হয়ে যাবে। এক্স থাকলে এক্স স্কোয়ার থাকলো, 1/x - 1 থাকলে কি হবে, এক্সের জায়গায় এই পুরো টার্মটা শিফট হয়ে যাবে, প্লাস 1/x - 1 হয়ে যাবে। আবার দেখ এক্সের জায়গায় এই ভ্যালুটা শিফট করে দিয়েছি, তারপর কি করব, -2 লিখে দেবো। এবার নিচের দিকে তাকা, x - 1, এখানে যদি আমি এলসিএম করি x - 1, এটা 1 হয়ে গেল। এখানে দেখ x - 1 আছে আর নিচে x - 1 স্কোয়ার আছে, তাহলে এটা প্লাস কি হয়ে যাবে, সেকেন্ড টার্মটা কি হয়ে যাবে, x - 1 হয়ে যাবে। তারপরে -2, এর নিচে কিছু ছিল, তাহলে x - 1 হোল স্কোয়ার হয়ে গেল। এই স্টেপটা বুঝতে পারিস নি, এমন কেউ আছিস, x - 1 হোল স্কোয়ার। এই লাইনটা থেকে এই লাইনটা আবার ব্যাক করতে পারিস, এই লাইনটা থেকে এই লাইনে ব্যাক করতে পারিস, 1/x - 1 হোল স্কোয়ার। তারপর যখনই এখানে যাবি একটা কেটে দেবে, ঠিক আছে, আবার এখানে যাবি তখন দুটোই কেটে দেবে, পাওয়ার একটু এটা উপরে চলে গেল, x - 1 হোল স্কোয়ার চলে গেল, আর নিচে কি থাকলো, 1 + x - 1 - 2 x স্কোয়ার ব্র্যাকেটে x স্কোয়ার - 2x প্লাস 1। এটাকে সিম্পলিফাই করলে কত আসছে, x - 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই -1, 1 কাটা, তারপর -2 কমন, আর এখানে কি আসছে x স্কোয়ার - 2x প্লাস 1, আবার বাইরে একটা x আছে, তাহলে এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। দেখ g অফ f অফ x ইকুয়াল টু, নিচের পার্টটাকে বলবি কে কে আছে, x আছে, -2x স্কোয়ার আছে, প্লাস 4x আছে, -2 আছে, উপরে কে আছে x - 1 হোল স্কোয়ার আছে, তো নিচে কি হয়ে গেল, -2x স্কোয়ার প্লাস 5x - 2, ওকে, উপরে কত আছে x - 1 হোল স্কোয়ার, x - 1 হোল স্কোয়ার। এটাকে এইভাবে লেখা যায়, এটা 2 আর 2 কত হচ্ছে, 4 হচ্ছে না, তাহলে 2x স্কোয়ার প্লাস 4x প্লাস x -2 করা যায়, x - 1 হোল স্কোয়ার, একটা মাইনাস কমন নিয়ে নেই, -2x কমন নিয়ে নিই, তাহলে কি আসছে x - 2, ওকে। তারপরে একটা কি করব, +1 কমন নিয়ে নেই, তাহলে এটা কি হয়ে গেল, x - 2 হয়ে গেল। দেখ এবার চলে এসছে, তো x - 2 ইন্টু 1 - 2x, উপরে কত আছে, তাহলে এই এটা কি এটা হচ্ছে ছেলে অথবা মেয়ে, আর প্যারেন্ট কোনটা ছিল, এটা। আমি দেখ এর কিছু বার করিনি, এখান থেকে কটা ভ্যালু আসবে, x এর ভ্যালু বল, একটা +2 আসছে, আর একটা কি আসছে, 2x ইকুয়াল টু -1 প্লাস হাফ আসছে, x এর ভ্যালু 2 আসছে, আর ওকে ওকে ওকে, এটাকে কোয়াড্রেটিকে ভাঙতো, হ্যাঁ এই ভিতরে পার্টটাকে, x স্কোয়ার প্লাস 2x - x - 2, তাহলে x প্লাস 2 -1, তার মানে x - 1 ইকুয়াল টু 0। এখান থেকে কি আসছে, x এর ভ্যালু -2, x এর ভ্যালু 1। আচ্ছা আচ্ছা, তাহলে কতগুলো ভ্যালু পাবো, এটাকেও নিতে হবে, এটাও একটা ওর ফাংশনের মধ্যে কম্পোজিট পড়ছে g অফ x। তুই ভাব যদি নিচের পার্টটা 0 হয়ে যায় g অফ x এর, তাহলে g অফ xটাই তো ইনফাইনাইট হয়ে যাবে। তার মানে কতগুলো ভ্যালু পেলাম, 5টা না, কমন একটা ভ্যালু আছে, একটা, দুটো, তিনটে, আর x নট ইকুয়াল টু 1 মানে এটা কমন না, এগুলো নট ইকুয়াল টু 1 মানে এইগুলো হলে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, আর যদি না হয় তাহলে কন্টিনিউয়াস হয়ে যাবে। তো কতগুলো পয়েন্ট আছে, পয়েন্ট অফ ডিসকন্টিনিউয়াস 4, অ্যান্সার 4। শেষ, চ্যাপ্টার শেষ, 2-একটা PYQ করব, ছেড়ে দেবো।
if f of x is continuous, find k. Option A 2, option B 1/2, option C 1, option D 1/√2. দেখ কোশ্চেন এটা কন্টিনিউয়াস দিয়ে দিয়েছে, তো ডাইরেক্ট কি হয়ে গেল, ফাংশনাল ভ্যালু ইকুয়াল টু লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালুটা কি, যেটা দিয়েছে এক্স টেন্স টু কোথায় চেক করতে বলেছে, π/4 এ, উপরে কে হলো √2 cos x - 1 ডিভাইডেড বাই cot x - 1। এরপর কি করব, একবার চেক করে নেবো এক্স এর ভ্যালু যদি π/4 পুট করি, নিচে 1 - 1 0, উপরে π/4 পুট করলে √2 1/√2, তার মানে এটা কি ফরম্যাট, 0/0 ফরম্যাট। চোখ নাক বুঝে কি ইউজ করে দাও, লপিটাল। তো √2 cos x এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস অফ সাইন এক্স। cot x এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস অফ কোসেক স্কোয়ার এক্স। 1 এর ডেরিভেটিভ কি হয়, 0, এরও 0। এরপর আমি আবার ভ্যালু চেক করব, লপিটাল ইউজ করার পর আবার ভ্যালু পুট করে দেখো যে এটা আদৌ ভ্যালিড হচ্ছে কি না। তাহলে দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু π/4 পুট করলে √2 × 1/√2, বাহ খুব ভালো ভ্যালু। নিচে কে হচ্ছে মাইনাস মাইনাস তো কেটে গেছে, কোসেক স্কোয়ার এক্স যেটা হয় সাইন এক্সের অপোজিট, তার মানে এটা কি হয়ে যাবে, √2 হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1/2 অ্যান্সার, অপশন বি কারেক্ট করে চলে আসো। একটা স্টেপ, একবার লপিটাল ইউজ করেছি আর একবার ভ্যালু পুট করেছি। লপিটাল ইউজ করতে, ফর্মুলা ইউজ করতে 30 সেকেন্ড, ভ্যালু পুট করতে 30 সেকেন্ড, 1 মিনিটে অ্যান্সার হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেন যাই। f of x equal to JE ভাইয়া 2004, f of x equal to 1 minus 10x divided by 4x minus pi। হ্যাঁ বলো, x not equal to π/4 if f of x is continuous in 0, π/2, then find f of π/4। option A -1, option B 1/2, option C -1/2, option D 1। দেখ f of x equal to 1 minus 10x by 4x minus pi, x equal to π/4 যেই পুট করছি সেই ফাংশনটা কি হয়ে যাচ্ছে, ভ্যালিড হচ্ছে না। ইফ f of x is continuous, f of x কখন কন্টিনিউয়াস হবে, দেখ f of x is continuous কখন হবে, যখন f of x এর লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়ে যাবে। এটাই তো আগের দিন পড়ালাম, মানে লাস্ট কোশ্চেনে পড়ালাম। তো লিমিটিং ভ্যালুটাকে, লিমিট একদম ডিটো আগের কোশ্চেন, π/4 1 minus 10x ডিভাইডেড বাই 4x minus pi। এক্সের ভ্যালু π/4 পুট করলে নিচে 0 আসছে, উপরেও 0 আসছে। তাহলে ফর্ম্যাট আগে চেক করবি লপিটাল লাগানোর আগে, 0/0 এসে গেলে লপিটাল তো জবাব দেবেই। 1 minus 10x, তার মানে 1 এর ডেরিভেটিভ 0, 10x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স। তার মানে লপিটাল তারা ইউজ করতে পারে যাদের ডেরিভেটিভ জানা আছে। 4x এর ডেরিভেটিভ 4, ওকে, -0। তো লিমিট x টেন্স টু π/4, তাহলে sec π/4 এর ভ্যালু কত আসছে, -2 √2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 -1/2। যেই ভাই আঁকা করছে এইচ নিয়ে, মানে ভাব আবার 1 মিনিটে কোশ্চেন, ডেরিভেটিভ করবি 20 সেকেন্ড, তারপরে ভ্যালু পুট করবি 10 সেকেন্ড, 30 সেকেন্ড। যেই ভাইয়া 2016-এ কি জিজ্ঞেস করেছিল, লেট লিমিট
x টেন্স টু 0 প্লাস 1 প্লাস tan স্কোয়ার root x whole to the power 1 by 2x. Okay, find log p. Yes. फॉर्मेट चेक कर x এর ভ্যালু 0 নেই তো 1 টু দি পাওয়ার ফর্মুলা কি তুইও জানিস না দেখ কোশ্চেনে কি আছে লেট p লিমিট x টেন্স টু 0 প্লাস 1 প্লাস tan স্কয়ার রুট x 1 বাই 2x তার মানে আমাকে x এর ভ্যালু 0 পুট করে আগে চেক করতে হবে লপিটাল যাবে কি না x এর ভ্যালু যেই চেক করছিস তাহলে কি হচ্ছে 1 পাওয়ারে x এর ভ্যালু 0 পুট করলে কি আসছে 1 বাই 0 ইনফাইনাইট তাহলে 1 টু দি পাওয়ার ইনফাইনাইট থাকলে আমাদের কি ছিল ফর্মুলা f অফ x gx আছে লিমিট কিছু একটা পুট করেছি সেখানে এটা 1 টু দি পাওয়ার ইনফাইনাইট আসছে এর ফর্মুলা কি ছিল এর ফর্মুলা ছিল যে e টু দি পাওয়ার লিমিট x টেন্স টু a পাওয়ারে যেটা থাকে সেটা আগে চলে আসে আর ভিতরের সঙ্গে কি হয়ে যায় একটা -1 হয়ে যায় এবার এখানে চলে আয় এখানে কে আছে পাওয়ারে 1 বাই 2x ভিতরে কে আছে 1 প্লাস tan স্কয়ার রুট x -1 আর এখানে একটা লিমিট দিয়ে দিতে লিমিট x টেন্স টু 0 প্লাস e টু দি পাওয়ার ক্লিয়ার তাহলে e টু দি পাওয়ার লিমিট x টেন্স টু 0 প্লাস tan স্কয়ার রুট x কেন -1 আর +1 কেটে গেল ডিভাইডেড বাই 2x একটা ফর্মুলা ঠিক মনে পড়ছে লপিটাল ইউজ করে দেবো x এর ভ্যালু 0 পুট করলে tan 0 ভ্যালু 0 লপিটাল ইউজ করে দিই তাহলে e টু দি পাওয়ার নিচে কত হয়ে গেল 2 হয়ে গেল আর উপরে কত হয়ে গেল tan স্কয়ার রুট x এর ডেরিভেটিভ 2 tan রুট x এটা কি করলাম tan স্কয়ার x এর ডেরিভেটিভ করলাম এবার tan x এর ডেরিভেটিভ করতে হবে sec স্কয়ার রুট x দ্বারা হ্যাঁ না এইভাবে করব না আমাদের একটা ফর্মুলা ছিল না tan x ডিভাইডেড বাই x লিমিট x টেন্স টু 0 তে কত হয় 1 হয় তো ওই ফরম্যাটে ট্রাই করি e টু দি পাওয়ার লিমিট x টেন্স টু 0 এটা কি আছে tan x আছে রুট x আছে তার পাওয়ারে কি আছে হোল স্কয়ার আছে নিচেরটাকে কি লিখতে পারি রুট x ওর পাওয়ারে হোল স্কয়ার বাইরে কি 1/2 তাহলে এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করছে না tan x বাই x তারপরে নেক্সট লাইন কি লিখবো e টু দি পাওয়ার 1/2 লিমিট tan রুট x ডিভাইডেড বাই x হোল স্কয়ার তাহলে এটা কি আসছে 1 আসছে তাহলে অ্যান্সার কি হলো e টু দি পাওয়ার 1/2 কোশ্চেনে তো এটা চাইনি কোশ্চেনে তো log p চেয়েছে তাহলে log e p তার মানে কি log e টু দি পাওয়ার 1/2 অ্যান্সার q ইকুয়াল টু 1/2 ডেরিভেটিভ করলে 1/2 আসবে তো রুটে তাহলে q এর ভ্যালু 1/2 q 1/2 a আর b অপশনে আছে ঠিক আছে আমাকে করতে দে দেখ কন্টিনিউয়াস হতে গেলে কি করতে হবে LHL ইকুয়াল টু f অফ a হতে হবে আর একটা কি হতে হবে RHL ইকুয়াল টু f অফ a দেখ আমি এখন লিমিটিং ভ্যালু ইকুয়াল টু f অফ a লিখিনি কেন কারণ কোশ্চেনে x এর থেকে লেস দ্যান 0 এর জন্য একটা দিয়েছে গ্রেটার দ্যান 0 এর জন্য একটা দিয়েছে যখন দুটো দিয়ে দিচ্ছে তোকে বলছে নাও খাও তখন আমরা কি করব LHL RHL করব RHL এর ভ্যালু মানে এটা লিমিট x টেন্স টু 0 এখানটা দেখ x কমন নিলে কি হচ্ছে রুট x আর ভিতরে কি থাকছে রুট ওভার অফ 1 প্লাস x আর এই রুট এক্সটা কমন নিয়েছে মানে এটা 1 হয়ে যাচ্ছে আর x টু দি পাওয়ার 3/2 টাকে কীভাবে লেখা যায় রুট x ইন্টু এক্স ইকুয়াল টু এফ অফ এর ভ্যালু কি কিউ তাহলে আমি কি লিখতে পারি কিউ ইকুয়াল টু রুট এক্স কেটে গেল লিমিট x টেন্স টু 0 নিচে x উপরে 1 প্লাস x -1
এক্স এর ভ্যালু 0 পুট করলে এটা কি ফর্মে আসছে, 0/0 ফরম্যাট। তার মানে আমি লপিটাল ইউজ করব, লপিটাল ইউজ করলে এক্স এর ডেরিভেটিভ কী হবে, এক্স এর ডেরিভেটিভ 1 হবে। আর উপরে আমি বলেছিলাম যে পৃথিবীতে যতগুলো টার্ম আসুক না কেন রুট এক্সের ডেরিভেটিভ ডাইরেক্ট মনে রাখতে হয় কি 1/2 যেটা ছিল সেটা, কি বললাম 1/2 যেটা ছিল সেটা। তাহলে এটা এখানে কি হবে সৌরভ, 1/2 যেটা ছিল সেটা নিচে হবে, বল 1/2 এক্স 1 প্লাস এক্স, ঠিক আছে। এরপর আমি কি করব, লিমিটের ভ্যালু এক্স এর ভ্যালু 0 পুট করে দেবো, করে দিলাম। তাহলে অ্যান্সার কত আসবে, এক্স এর ভ্যালু 0 পুট করলে রুটের ভিতরে 1 প্লাস 0 ওর কোনো এফেক্ট নেই, 1ই দিচ্ছে। তাহলে অ্যান্সার কত আসছে 1/2। তো কিউ এর ভ্যালু কত 1/2 পেয়ে গেলাম আর এইচএল ইউজ করে। তাহলে এবার অপশানে দেখ এখানে 1/2 আছে, এখানেও 1/2 আছে, তার মানে কি আমাকে এলএইচএলটাও চেক করতে হবে। এলএইচএলটা আরও ইজি, কারণ ওটা দেখতে এরকম মনে হচ্ছে যে সাইন পি প্লাস 1 পাওয়ারে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এর ভ্যালু কার ইকুয়াল, কিউ এর ইকুয়াল, লিমিট এক্স টেন্স টু 0। দেখ এর ভ্যালু তো 1 আসবেই আসবে, এর ভ্যালু তো 1 আসবেই আসবে। আর এর ভ্যালু কী হবে, এর ভ্যালু আমি চালাকি করে 1 নিয়ে আসবো, কীভাবে, পি প্লাস 1x, নিচেও আমি কী করবো পি প্লাস 1 মাল্টিপ্লিকেশন করবো। তো যেটা মাল্টিপ্লিকেশন করেছি ধার দেন আমি ভালোবাসি না, আমি কি করে দেবো পি প্লাস 1টাকে উপরেও মাল্টিপ্লিকেশন করে দেবো, আর এর যে 1 ছিল থাক, এর ভ্যালু কি কিউ, লিমিট এক্স টেন্স টু 0। তাহলে এর ভ্যালু কত এলো 1। পি প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কিউ। তাহলে পি এর ভ্যালু কী এসে গেল কিউ মাইনাস 2, কিউ এর ভ্যালু অলরেডি 1/2 আমরা ফাইন্ড করেছি। তাহলে 1/2 মাইনাস 2 কত আসছে -3/2, অপশান বি কারেক্ট। দেখ কোশ্চেনে কি আছে, এফ সাজ দ্যাট আর 0 টু ইনফাইনাইট, তারপরে লিমিটের ভ্যালু চেয়েছে, এক্সিস্ট করছে মানে লিমিটের এফ অফ এক্স চেয়েছে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল এখানে দেখতে হবে কোশ্চেনে এটা গিভেন আছে, এটা যদি গিভেন থাকে তাহলে 100% জিরোটা কি একটা ফাইনাইট ভ্যালু, ফাইনাইট ভ্যালু তো। আর এই নিচের পার্টটাতে কি এসছে, নিচের পার্টটাতে 0 এসছে, যখনই আমি এক্সের ভ্যালু 5 পুট করব নিচের পার্টটাতে 0 আসবে। আর উপরের পার্টটাতে যদি 0 না আসে তাহলে লপিটাল ইউজ করতে পারবো না, আর লপিটাল ইউজ না করতে পারলে এর ভ্যালু 1/0 চলে আসবে বা কিছু বাই 0 আসবে, কিছু বাই 0 আসলে তো এটা ইনফাইনাইট আসা উচিত বা আনডিফাইন আসা উচিত, বাট আসেনি। আর এসছে কত 0, জিরোটা কি একটা ফাইনাইট ভ্যালু তো 100% উপরের পার্টটাও কি হবে 0 হবে। এটা দিয়ে আমি প্রথম সলভ করাচ্ছি, এটা যদি না বুঝিস আরও হাতিয়ার আছে। এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, তো এফ অফ এক্সের ভ্যালু কত এলো +-3, +-3 একটা কি কনস্ট্যান্ট ভ্যালু। তারপর তুই লিমিট বসা, কি বসা আমার যায় আসে না, লিমিট এক্স টেন্স টু 5 এফ অফ এক্স কত আসবে +-3 আসবে, অপশান চেক কর, অপশান ডি শুধু আছে। এবার একটা জিনিস বোঝ, ধরে নে কেউ এটা বুঝতে পারলো না, তাহলে তাকে কি করতে হবে, তাকে এরকম লিখতে হবে, লে বাচ্চা লে 0x টেন্স টু 5 এফ অফ এক্স স্কোয়ার, ওকে, ডিভাইডেড -9, লিমিট কি করা যায়, ডিভাইড করা যায়। তাহলে নিচে লিমিট পুট করলে লিমিট এক্স টেন্স টু 5 রুট এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তারপর আমি কি করব, লিমিট এক্স টেন্স টু 5 এফ অফ এক্স স্কোয়ার, ওকে, -9, এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, মানে 0 × 0, 0 × 0 ডিটারমিনেট ফর্ম, 0 × 0 ডিটারমিনেট ফর্ম। তাহলে এর অ্যান্সার কত বেরোলো 0। তারপর কি করব, লিমিট এক্স টেন্স টু 5 এফ অফ এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 9 এলো, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিয়ে 3 চলে আসবে। চলো টাটা আজকে।